তোমার স্বপ্নটা কি সত্যি অসম্ভব, নাকি তুমি শুধু ভয় পাচ্ছ যদি চেষ্টা করে হেরে যাও? আমি শিমন বলছি, কথাটি মনোযোগ দিয়ে শুনুন। অধিকাংশ মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, কারণ তারা স্বপ্নের চেয়ে ব্যর্থতাকে বেশি ভয় পায়। তারা ভাবে সময় হলে শুরু করবে, টাকা হলে শুরু করবে, পরিস্থিতি ভালো হলে শুরু করবে, কিন্তু সেই ভালো সময় আর আসে না। কারণ জীবন কখনো নিখুঁত সময় হাতে তুলে দেয় না। তুমি হয়তো এমন একটি স্বপ্ন বুকে নিয়ে ঘুরছো, যার কথা কাউকে বলতে পারো না। কারণ একদিন বলেছিলে, কেউ হেসেছে, কেউ বলেছে তুমি পারবে না, কেউ তোমাকে ছোট করেছে, আর ধীরে ধীরে তুমি অন্যের কথাকে নিজের স্বপ্নের চেয়েও বেশি সত্যি মনে করতে শুরু করেছ। এটাই সবচেয়ে ভয়ঙ্কর পরাজয়। তুমি ব্যর্থ হয়েছ, তাই বলে তুমি ব্যর্থ মানুষ নও। তুমি পিছিয়ে পড়েছ, তাই বলে তোমার পথ শেষ হয়ে যায়নি। তুমি একা, তাই বলে তোমার স্বপ্ন একা হয়ে যায়নি। পরে গেলে সমস্যা নেই, ধুলো মুছে আবার দাঁড়াও। হেরে গেলে সমস্যা নেই, কিন্তু হারের সঙ্গে নিজের পরিচয় লিখে দিও না। তোমরা মনে রেখো, স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা সবসময় দারিদ্র্য নয়, পরিস্থিতি নয়, এমনকি মানুষের বিরোধিতাও নয়। অনেক সময় সবচেয়ে বড় বাধা হলো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। তুমি একবার চেষ্টা করে ব্যর্থ হলে তোমার স্বপ্ন মরে যায় না। স্বপ্ন তখনই মরে যখন তুমি চেষ্টা করার ইচ্ছাটাকে মেরে ফেলো। তাই ছোট করে শুরু করো। আজ 1 ঘন্টা শেখো, আজ একটি পৃষ্ঠা লেখো, আজ একটি নতুন দক্ষতা অর্জন করো। আজ অন্তত একটি পদক্ষেপ নাও। কারণ বড় পরিবর্তন সব সময় বড় সিদ্ধান্ত থেকে আসে না। আজ কখনো প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই একদিন পুরো জীবন বদলে দেয়। স্বপ্নের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা নয়, বারবার পিছিয়ে দেওয়া। তোমাকে মানুষ অবহেলা করবে, অপমান করবে, তোমার স্বপ্ন নিয়ে হাসবে। কেউ হয়তো মাঝপথে তোমার হাত ছেড়ে চলে যাবে, তবুও থেমো না। কারণ তোমার স্বপ্নের দায়িত্ব অন্য কারো নয়। তোমার জীবন তোমার, তোমার স্বপ্ন তোমার, তোমার লড়াইটাও তোমার। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে, দেখবে যেদিন তুমি ভয় পেয়েও শুরু করেছিলে, সেদিনই তোমার জীবনের আসল পরিবর্তনও শুরু হয়েছিল। মনে রেখো, তুমি হারোনি, তুমি শুধু এখনো পৌঁছবে। তুমি দূর না, তুমি শুধু কাঁদো।
আর ক্লান্ত মানুষ বিশ্রাম নিতে পারে, কিন্তু নিজে স্বপ্নবিজ্ঞ দৌড় দিতে পারে না। হয়তো পৃথিবী তোমার নাম জানে না, হয়তো কি তোমার সংগ্রামের গল্প সরতে জানে না, তবুর যে শোনো, কারণ একদিন তোমার সাফল্য শুধু তোমার জিগু তৎলাকে না, তোমার দুরিময় কষ্ট পুনর্বর্ধ বদলে দেনে। তাই তাকে সামনে নিয়ে শুরু করো, তার সাহস মেরে একা দাঁড়ায়, ভয়কে সামনে নিয়েও সামনে এগিয়ে যাওয়া। আর মনে রেখো, যে মানুষটা আর এই সময়কে হারিয়ে একা হাঁটতে শুরু করেছিল, সেই মানুষটাই বুঝবে সে আসলে কাউকে হারায়নি, সে শুধু নিজের কাছে ফিরে এসেছিল।